আসসালামু আলাইকুম। এলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন বিষয় এবং একটা নতুন সমস্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পারতেছেন যে আমার কাছে একটি টিভি আছে। এটা হচ্ছে 32 ইঞ্চি ওয়ালটন ব্র্যান্ডের একটা টিভি। এটা হচ্ছে প্যানেল সমস্যা এবং প্যানেল সমস্যার পাশাপাশি হচ্ছে ব্যাকলাইট সমস্যা, এই দুটোটাই সমস্যা। এই অবস্থায় আসছে আমার কাছে। তো এটা আমি খোলার পরে যেটা দেখলাম, কোনো একজন টেকনিশিয়ান যে এই পাশে সিকেবি লাইন এবং এই পাশে সিকেবি লাইন, দুনো সাইডে সিকেবি লাইন কাট করেছেন। কিন্তু কাট করার পরেও এইখানে এভিডিডি যে ভোল্টেজটা, অর্থাৎ এইখানে এভিডিডি যে 15 ভোল্ট থাকার কথা, এখানে 15 ভোল্ট প্রেজেন্ট নাই। এখানে আমি যেটা দেখলাম যে যেভাবে সিকিবি লাইন কাট করা হয়েছে, এতে করে এখানে এভিডিডি ভোল্টেজটা প্রেজেন্ট থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এভিডিডি ভোল্টেজ প্রেজেন্ট আমি পাইনি। যে টেকনিশিয়ানে এইটা কাট করছে উনিও হয়তোবা চিন্তা ভাবনা করেছেন যে হয়তোবা সিকিবি লাইন কাট করলে পরে এই এভিডিডি ভোল্টেজটা প্রেজেন্ট হবে। কাটার পরেও উনি এখানে এভিডিডি ভোল্টেজটা পান নাই। এখন এটা যদি মানে ফুলফিললি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই অবস্থায় যে আসলে এই যেভাবে কাট করা হয়েছে, আপনারা এটা ক্লিয়ারলি যদি দেখেন আপনারা একটু খেয়াল করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে কাট করা, এবং এই পাশটাও খুব কাটটা কিন্তু খুব নিখুঁতই করা হয়েছে, তথাপি এখানে এভিডিডি ভোল্টেজ প্রেজেন্ট নাই। এখন এভিডিডি ভোল্টেজটা যদি আমি আপনাদেরকে আবার একটা মাপ দিয়ে দেখানোর চেষ্টা করি যে এখন কি পজিশনে আছে টিভিটা। আমি এটার পাওয়ার কানেকশনটা দিয়ে দিলাম। এই যে এখানে পাওয়ার ইন্ডিকেটর জ্বলতেছে। এখন আমি যদি এটার এভিডিডি ভোল্টেজটা অ্যানালগ মিটারে যদি আমি মাপ দিয়ে দেখানোর চেষ্টা করি, বা আমরা যদি দেখার চেষ্টা করি, আমি অ্যানালগ মিটারে 10 ভোল্টে দিয়ে দিলাম। আমি জিএনডি অর্থাৎ মাইনাস পয়েন্টটা রেখে, এই যে এটা হচ্ছে আমাদের এভিডিডি পয়েন্ট, এই এভিডিডি পয়েন্টে যদি আমি রেখে, আপনারা মিটারের দিকে একটু খেয়াল করবেন। এখন আমি টিভিটা অন করতেছি, অন করে দিয়েছি। এই যে দেখলেন মিটারটা কিন্তু হালকা একটু উঠলো, অর্থাৎ মানে 1 ভোল্টের মতো, এখানে 1 ভোল্টেজের মতো কেবল শুধু বাড়ি দিয়ে তারপরে কাটাটা পড়ে গেছে। তো এখানে এভিডিডি ভোল্টেজটা প্রেজেন্ট নাই। কিন্তু মানে আশ্চর্যজনকভাবে চিন্তার বিষয় হচ্ছে এইটাই যে আমরা সাধারণত এই মানে এভিডিডি ভোল্টেজটা যদি প্রেজেন্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা সিকেবি লাইন শর্ট আছে বলে আমরা মনে করি এবং সিকেবি লাইন কাট করি। কিন্তু এই প্যানেলটা কিন্তু ভিন্ন কথা বলতেছে, অর্থাৎ সিকেবি লাইন কাটিং করার পরও এভিডিডি ভোল্টেজ প্রেজেন্ট নাই। এটা কিন্তু এটা নতুন একটা সমস্যা। এই সমস্যার সম্মুখীন ইতিপূর্বে আমি কখনো হই নাই। ভাবলাম যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, বা আপনারাও নিজেরাও এই বিষয়টা অবগত হইলে। এখন এই সমস্যাটা আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে, এখানে তো সিকিবি লাইন কাট করাই হয়েছে, এখানে তো আর নতুন করে কাট করার মতো কিছু নাই। আমাদেরকে দেখতে হবে যে এখানে এই এইটা অন করার পরে আমাদের এখানে কোন কোন ভোল্টেজটা প্রেজেন্ট আছে, অর্থাৎ 1.8 ভোল্ট এবং 3.3 ভোল্ট, এই ভোল্টেজগুলো প্রেজেন্ট আছে কিনা, এবং বাকি কোন কোন জায়গায় কি কি সমস্যা রয়েছে, এই ভোল্টেজগুলো আমাদেরকে আগে মেজারমেন্ট করে দেখতে হবে। তো এইখানে আমাদের 12 ভোল্ট ফিউজের প্রেজেন্ট আছে, এবং এইখানে
1.8 ভোল্ট, এখানে 1.8 ভোল্ট প্রেজেন্ট, এখানে হচ্ছে 3.3 ভোল্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 3.3 ভোল্ট প্রেজেন্ট আছে। তো এমনি সাধারণত সিকেবি লাইন শর্ট থাকলে যা ভোল্টেজ প্রেজেন্ট থাকে এখানে ঠিক তাই প্রেজেন্ট আছে। এখানে V1 ভোল্টেজ কোনো প্রেজেন্ট নাই। V1 ভোল্টেজ এমনিতেও প্রেজেন্ট থাকে না। এখন আমরা যেটা করব এইটা আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই ডিসি টু ডিসি যে ভোল্টেজগুলো জেনারেট করে, অর্থাৎ বিশেষ করে এভিডিডি ভোল্টেজ এবং হচ্ছে V1 ভোল্টেজ, অর্থাৎ V1 মিনস ভিজিএইচ ভোল্টেজ। এই V1 এবং ভিজিএইচ এ কোনো ধরনের কোনো শর্ট আছে কিনা এটা আমাদেরকে একটু আইডেন্টিফাই করে দেখতে হবে। এটা আইডেন্টিফাই করার জন্য আমি আমার মিটারের কানেকশনটা ডায়োড পয়েন্টে দিয়ে দিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের এভিডিডি ভোল্টেজটা এবং V1 ড্রাইভটা এটা কি শর্ট আছে কিনা। এটা শর্ট চেক করার জন্য এই যে যে লাল পয়েন্টটা, এই লাল পয়েন্টটা আমাদের নেগেটিভ রাখতে হবে এবং এই পাশে মাপ দিয়ে দেখতে হবে আমাদের এটা হচ্ছে এভিডিডি পয়েন্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এভিডিডি কিন্তু শর্ট নাই এবং এই যে এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এটা কোনো কিছু লেখা নাই। এটা যদি আমরা দেখি এইখানেও কোনো শর্ট নাই। V1 এটা হচ্ছে আমাদের V1। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু V1টা কিন্তু শর্ট দেখাচ্ছে, টোটালে শর্ট। এই যে V1টা কিন্তু শর্ট দেখাচ্ছে, টোটালে শর্ট, অর্থাৎ আমাদের এই V1 পয়েন্টে কোনো কিছু শর্ট আছে। এখন V1 পয়েন্টে এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে কিছু ক্যাপাসিটর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1টা 2টা 3টা 4টা ক্যাপাসিটর রয়েছে, 5টা। এই ক্যাপাসিটরটা গুলো শর্ট আছে কিনা একটু দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে, এইখানে এই ক্যাপাসিটরটা শর্ট দেখায় নাই এবং মাঝের ছোট আর একটা ক্যাপাসিটর রয়েছে, এইটাও শর্ট নাই। এইটা শর্ট দেখাচ্ছে, এইটাও শর্ট দেখাচ্ছে, এইটা শর্ট নেই। অর্থাৎ এখানে এই 2টা ক্যাপাসিটর এবং হচ্ছে এই ক্যাপাসিটরটা, অর্থাৎ 3টা ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। এখন এই ক্যাপাসিটরে শর্ট থাকতে পারে বা ডিসি টু ডিসি আইসি কিন্তু খারাপ থাকার সম্ভাবনা আছে, কিন্তু এটা খুবই কম। এখন আমরা যেটা করব এখানে যে 3টা ক্যাপাসিটর আছে এই 3টা ক্যাপাসিটর আমরা রিমুভ করে দেখব যে এই 3টা ক্যাপাসিটরের মধ্যে কোনো ক্যাপাসিটর খারাপ হয়েছে কিনা। যদি খারাপ থাকে তাহলে তো সমস্যা আইডেন্টিফাই হইলই, সমাধান হয়ে যাবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে অন্যদিকে যাওয়ার চেষ্টা করব। এই যে এইখানে এই যে 2টা ক্যাপাসিটর, এই হচ্ছে একটা ক্যাপাসিটর, এই 3টা ক্যাপাসিটর আমরা আগে রিমুভ করে দেখবো যে আমাদের এই শর্টটা কি সারে কিনা। আমরা 3টা ক্যাপাসিটর রিমুভ করে দিয়েছি। এখন আমরা মাপ দিয়ে দেখবো যে আমাদের V1 পয়েন্টটা এখানে কোনো শর্টটা কি আমাদের রিমুভ হয়েছে কিনা। আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু আমাদের শর্টটা নাই, অর্থাৎ আমাদের মিটারে কোনো শর্ট দেখাচ্ছে না। একটু খেয়াল করুন, এই দেখুন V1 পয়েন্টে কিন্তু আমাদের এখন কোনো শর্ট নাই। এখন আমরা যদি যে ক্যাপাসিটরগুলো রিমুভ করছি, অর্থাৎ এই 3টা ক্যাপাসিটর আমরা রিমুভ করছি, এই 3টা ক্যাপাসিটর যদি আমরা মাপ দিয়ে দেখার চেষ্টা করি যে কোন ক্যাপাসিটরটা শর্ট, এই দেখতে পাচ্ছেন আমাদের যেই ক্যাপাসিটরটা কিন্তু শর্ট দেখাচ্ছে। এই ক্যাপাসিটরটা আমাদের ঠিক আছে,
এই ক্যাপাসিটরটা আমাদের ঠিক আছে, অর্থাৎ এই যে এই ক্যাপাসিটরটা আমাদের শর্ট ছিল, এই ক্যাপাসিটরটা শর্ট। এখন আমরা এই দুইটা ক্যাপাসিটর যেভাবে ছিল এইভাবে লাগিয়ে দিব, এবং আরেকটা ক্যাপাসিটর আমরা অন্য আরেকটা টিকন বোর্ড থেকে এখানে ব্যবহার করে দিব। এই ক্যাপাসিটরটা শর্টের কারণে মূলত এই বিয়ন পয়েন্টটা আমাদের শর্ট হয়েছিল, এবং বিয়ন পয়েন্টটা শর্ট হয়ে থাকার কারণেই আমাদের এভিডিডি এবং ভিওন ভোল্টেজটা প্রেজেন্ট হয় নাই। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting আমাদের ক্যাপাসিটর গুলো লাগানো হয়ে গেছে। এখন যদি আমরা আরেকবার মাপ দিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের শর্টটা কি রিমুভ অবস্থায় আছে কিনা। আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু শর্ট নাই, আমি তিনটা ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি, এখানে কোনো শর্ট। এখন আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের যে এই যে সিকেবি লাইনগুলো কাট করা হয়েছিল, এই সম্পূর্ণ সিকেবি লাইনটা জুড়ে দিব। সিকেবি লাইনটা জুড়ে দেওয়ার আগে আমরা একবার এভিডিডি ভোল্টেজটা চেক দিয়ে দেখবো যে আমাদের এভিডিডি ভোল্টেজটা প্রেজেন্ট আছে কিনা, অর্থাৎ আমাদের এখন ডিসি টু ডিসি এসি যে ভোল্টেজটা প্রেজেন্ট করার কথা এটা কি প্রেজেন্ট করে কিনা। এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে ডিসি মোডে দেওয়া হয়নি, আমি টিভিটা অন করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এভিডিডি ভোল্টেজটা প্রেজেন্ট আছে 14.14 ভোল্ট, আর এখানে বিয়ন ভোল্ট হচ্ছে 33 ভোল্ট। এখন আমাদের ডিসি টু ডিসি সঠিকভাবে কাজ করতেছে। এখন আমরা সিকিবি লাইনগুলো আগে যেভাবে ছিল এইভাবে আমরা কানেকশন দিয়ে দিব। আমি এটার ব্যাকলাইট গুলা চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ যে এই দুইটা ব্যাকলাইট ছিল এই দুইটা ব্যাকলাইট আমি নতুন লাগিয়ে দিয়েছি। এখন এনে সবকিছু ফিটিং দেওয়া কমপ্লিট, আমাদের পাওয়ার বাটনটা জ্বলতেছে। আমরা যদি পাওয়ারটা অন করে এখন দেখার চেষ্টা করি যে আমাদের প্যানেলটা 100% ওকে হয়েছে কিনা। আমি অন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন টিভিটা কিন্তু এখন 100% ওকে আছে। প্যানেলটার গ্রাফিক্সটাও খুব সুন্দর আসছে, অর্থাৎ যেমনটি ছিল এমনটি আছে, এখানে কোনো ধরনের কোনো ঘোলাটোলা কোনো ভাবটাপ নাই। আমাদের মূলত এই বিয়ন পয়েন্টটা অর্থাৎ ক্যাপাসিটরটা শর্ট থাকার কারণে মূলত আমাদের এভিডিডি এবং বিয়ন ভোল্টেজটা কাজ করে নাই, অর্থাৎ ডিসি টু ডিসিটা ভোল্টেজ প্রেজেন্ট করতে পারে নাই। এইটাই ছিল মূলত সমস্যা। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আর প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার এই চ্যানেলে আমি নিত্য নতুন যে সমস্যাগুলো আছে, এলইডি টিভির যে সমস্যাগুলো, বিশেষত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সম্পর্কে মানে সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করতেছি আমার চ্যানেলে। তো সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ। পরবর্তীতে আরেকটি নতুন সমস্যার সমাধান নিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে।